আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি তানভীর একাডেমিতে। আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের 3টি টিপস অ্যান্ড ট্রিক্স শিখব। তো বেশি কথা না বলে আমরা চলে যাব সরাসরি আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স পর্বে। ওকে, তো আমাদের প্রথম ট্রিকটি হলো, আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করি, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের যে ইন্টারফেসটা আছে, যদি আমরা একটু দেখি যে এই যে উপরে আমাদের যেটা আছে, উপরে সার্চ বক্সের মতো, আসলে এটার কাজ কি? আমরা অনেকেই কিন্তু এটা জানি না যে এটার কাজ কি। হ্যাঁ, বলতে পারেন যে সার্চ বক্স, যেহেতু এখানে বসে সার্চ করা যাবে সবকিছু। ঠিক আছে, ভালো কথা। আপনি এখানে যান, যারা এটা জানেন না, দেখেন এই সার্চ বক্সে গিয়ে এখন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের যে রিবন বারটা আছে, এখানে যে মেনু ট্যাবগুলো আছে, এর প্রত্যেকটা যে টুলগুলো আছে, যে কমান্ডগুলো, এগুলো এখন কোথায়, কিভাবে, কোন জায়গায় আছে, আপনি হয়তোবা অনেক টুলগুলো সম্পর্কে জানেন না। উদাহরণস্বরূপ আপনার এখন পেজ নাম্বার টুলে যাওয়া দরকার, তাহলে আপনি এই সার্চ বক্সে গিয়ে PAGE পেজ NUMBER পেজ নাম্বার লেখেন। দেখেন এখানে কিন্তু আমাদের এখন দেখাচ্ছে পেজ নাম্বার। আপনি চাইলে এখন এই যে অ্যাড পেজ নাম্বারে এটা ক্লিক করে এটা নিয়ে আসতে পারবেন। নাম্বারিং, অর্থাৎ আমি যেটা লিখেছি তার সঙ্গে মিল করেও যেটা পেয়েছে সেগুলো কি আমার এখানে সাজেস্ট করতেছে। তা আমার যেটা দরকার পেজ নাম্বার, সেটা পেয়ে গেছি। এখন ধরুন আপনার দরকার হলো টেবিল, TABLE, আমি টেবিল লিখলাম। দেখেন এখানে কিন্তু টেবিলের যা যা দরকার আমার, সেখানে কিন্তু এইগুলো কিন্তু চলে এসেছে। আপনি ইনসার্ট টেবিল করতে চাচ্ছেন, তাহলে টেবিলের এখানে আমি সামনে এসে যদি ইনসার্ট, দেখেন IN মানে টেবিল, অ্যাড টেবিল, এই যে অ্যাড টেবিলের আমাদের যে অপশনটা এখানে কিন্তু চলে আসছে, এবং নিচে কিন্তু প্রিভিউ দেখতে পারতেছেন হচ্ছে। অর্থাৎ এই সার্চ বক্সের ভিতরে আপনি যেটা সার্চ করতে চান সেটা সুন্দরভাবে সার্চ করলে এই আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের যে কমান্ডগুলো, যে টুলগুলো আছে, সেগুলো কিন্তু চলে আসবে। শুধু সেটা না, আপনি যদি কোনো ফাইল সেভ করে রাখেন, আপনার ডিভাইসের কোনো ডকুমেন্ট রিসেন্ট ওপেন করেছেন, সেটাও চলে আসবে। যেমন আমি সার্চ বক্সে গিয়ে এখন যদি আমার আমি যদি এখানে দেখি সিবি লিখলে আমার নিচে কিন্তু দেখাচ্ছে যে সিবির এই নামে এই দুটি ডকুমেন্ট আছে, যে দুটি তুমি ব্যবহার করছিলা, এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে। আপনি ক্লিক করে কিন্তু এটা ওপেন করতে পারবেন। তা আশা করি এই যে সার্চ বক্সটা, এটার ব্যবহার যারা জানতেন না এখন জেনে গেলেন। আশা করি এটা আপনার অনেক উপকারে আসবে। এখন দেখবো আজকের ভিডিওর দ্বিতীয় ট্রিকটি। দ্বিতীয় ট্রিকটি হলো, অনেক সময় আছে আমরা কোনো ফরম্যাট কোথাও থেকে যদি কপি করে নিয়ে আসি মাইক্রোসফট ওয়ার্ডে, সেটা আদার্স কোনো ডকুমেন্ট থেকে নিয়ে আসলে দেখা যায় সেইগুলোর এরকম ভাবে অনেক ফরম্যাট থাকে। এই যে এরকম, আমি প্রথমে বোল্ড করলাম, তারপরে সাইজটা বাড়ালাম, ইটালিক করলাম, ফন্ট, আপনি ফন্ট নামটাও পরিবর্তন করে দিলেন, ধরুন আমি এই যেটা দিলাম। এরকম ভাবে আপনার অনেক জায়গায় এরকম ভাবে থাকতে পারে। এখন এটাকে যদি চান যে আমি সাবেক, মানে একেবারে প্রথমে যে অবস্থানে ছিল সেখানে চলে আসতে চাচ্ছেন, তাহলে আপনি ফরম্যাটটা রিমুভ করতে চাচ্ছেন, এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে কিবোর্ড থেকে আমরা যে কাজটি করতে পারি, কন্ট্রোল স্পেস বাটন প্রেস করেন, দেখবেন আপনার আর সেই ফরম্যাট থাকবে না যেগুলো আমরা করেছিলাম কিছুক্ষণ আগে। কন্ট্রোল স্পেস বাটন প্রেস করবেন, জাস্ট এরকম। ওকে, এখন আমাদের আজকের ভিডিওর সর্বশেষ যেই টিপসটি আমরা দেখবো সেটা হলো, আমাদের এখানে যে আর্টিকেলটা আছে, অর্থাৎ কন্টেন্টটা আছে, সেটার কি করা লাগে, যে আপার কেস করা লাগে, প্রপার কেস করা লাগে, সেন্টেন্স কেস করা লাগে। তাই এটা মাইক্রোসফট ওয়ার্ডে কোথায় থাকে, আমরা যদি হোম মেনুতে যাই, ফন্ট গ্রুপে গেলে এখানে এই যে আমাদের চেঞ্জ কেস আছে, এটা আমরা ক্লিক করলে এখানে সবগুলো আমরা দেখতে পারতেছি। বাট আপনি কিন্তু এটা কিবোর্ডের একটি শর্টকাট আছে যেটার মাধ্যমে খুব সহজেই করে ফেলতে পারবেন। সুতরাং আপনার ওই টুলে কষ্ট করে মাউসের সাহায্য নিয়ে আর অত দূর যাওয়া লাগবে না। কিভাবে করবেন, ধরুন আমি ডকুমেন্টটা ফুল কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম, এখন শিফট ফাংশন কির F3 বাটন প্রেস করবেন। তাহলে প্রথমে F3 বাটনটা হবে আমার আপার কেস, তারপর আবার শিফট F3 দেন, এটা হয়ে গেল আমার কি, এটা হয়ে গেল আমার লোয়ার কেস, আবার আমি শিফট F3 দিলাম, এখন হয়ে গেল আমার সেন্টেন্স কেস, আবার আমি শিফট F3 দিলাম, আবার হয়ে গেল আমার আপার কেস। তো এই ট্রিকটা হয়তো আপনারা অনেকেই জানতেন না, যেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জেনে গেলেন। ডিয়ার ভিউয়ার্স, ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি ঘোষণা দিচ্ছি। আমাদের মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ভর্তি শেষ দিন কিন্তু আগামীকাল। অর্থাৎ যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে নেন। আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে 8 তারিখ থেকে। আমাদের এই ব্যাচের ক্লাস টাইম হলো শুক্র এবং শনিবার বিকেল 3টে থেকে 4:45 পর্যন্ত। যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চান, কোর্স সম্পর্কে জানতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করলে আপনি কোর্স সম্পর্কে যাবতীয় সকল আপডেট এবং ইনফরমেশন পেয়ে যাবেন। অথবা স্ক্রিনে যে আমাদের পোস্টার ইমেজটা দেখতে পারতেছেন, সেখানে যে নাম্বারটি আছে কোর্সের সহযোগিতার জন্য, আপনি এই নাম্বারটিতে ফোন দিতে পারেন। তো ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।